স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে পরিবর্তনগুলো আনতে যাচ্ছে এনটিআরসিএ এবং সে সংক্রান্ত সর্বশেষ তথ্য দেওয়ার আমরা চেষ্টা করব। দ্য ডেইলি ক্যাম্পাস থেকে আমরা যে তথ্য পাচ্ছি, এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। নতুন গণবিজ্ঞপ্তিতে বেশ কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য আবেদনের সফটওয়্যারের কিছু বিষয়ে যুক্ত করা হচ্ছে। এনটিআরসিএ এর সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, এনটিআরসিএ এর বর্তমান সফটওয়্যারে একজন প্রার্থী যোগ্য না হলেও আবেদন করতে পারেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ দেওয়া হবে না। এটি বন্ধ করতে টেলিটকের সঙ্গে বৈঠক করছেন এনটিআরসিএ। বৈঠক সূত্রে জানা গেছে, যে সকল প্রার্থীর আবেদনের যোগ্যতা নেই তারা যেন আর আবেদন করতে না পারেন, সেজন্য সফটওয়্যারে কিছু তথ্য সংযোজন করা হচ্ছে। এর মাধ্যমে যাদের যোগ্যতা নেই তাদের খুব সহজেই চিহ্নিত করা যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে তারা আবেদন বাতিল অথবা আবেদনের সুযোগ বন্ধ করা হবে। এই প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, যে সকল প্রার্থীর যোগ্যতা নেই তারা যেন আবেদন করতে না পারেন, সেজন্য সফটওয়্যারে কিছু পরিবর্তন আনা হচ্ছে। আমরা কিছু তথ্য দিয়েছি এবং সেটা আইটি সংশ্লিষ্টদের জানানো হয়েছে, তারা এ বিষয়ে কাজ করছে। এদিকে আইসিটি বিষয়ে প্রার্থীদের মামলার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু করতে পারছে এনটিআরসিএ, অর্থাৎ পারছে না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম শুরু করা হবে না বলে জানা গেছে। এনটিআরসিএ বলছে, আইসিটি বিষয়ে সনদধারীদের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হবে না। আর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ না হলে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। প্রকৃত শূন্য পদের তথ্য সংগ্রহ করতে হলে বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে সহসাই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। এ প্রসঙ্গে জানতে মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, বিশেষ গণবিজ্ঞপ্তি কার্যক্রম শেষ না হলে শূন্য পদের সঠিক সংখ্যা পাওয়া যাবে না। সেজন্য চতুর্থ গণবিজ্ঞপ্তি কার্যক্রম শুরু করতে কিছুটা দেরি হবে। তবুও আমরা মৌখিকভাবে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করছি এবং বিশেষ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তিরই অবশিষ্ট অংশ। ফলে একটি গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না করে আরেকটি শুরু করা সম্ভব হবে না। আইসিটি বিষয়ে প্রার্থীদের মামলার কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। মামলা নিষ্পত্তির পর দ্রুত সময়ের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান। এবং এই সংক্রান্ত আমরা আরও কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।